মহিলারা ঘর থেকে বের হওয়ার আগে 2 ঘন্টা সাজগুজ করে, এই মহিলাদের চরিত্র ভালো না, এরা এত সাজগুজ করে পর পুরুষকে আকৃষ্ট করবার জন্য। আপনি পর্দা করে বুরখা পরে বের হয়ে যাবেন, এত সাজগুজ করার কোনো দরকার আছে? আচ্ছা, অবিবাহিত যারা বিয়ে করতে গিয়েছে, বিয়ে করতে যাওয়ার পরে মেয়ে আর মেয়ের মা বাপ বলতেছে, আপনারা মেয়েকে কি বলেন, মাইয়া ফুয়া বলেন নাকি? মাইয়া ফুয়া, আমরা সিলেট হয় ফুরি, আমরা সিলেট হয় কিতা ফুরি। এখন মাইয়া ফুয়া ফুরি বা মেয়ে দেখতে গিয়েছেন, মেয়ে আর মেয়ের মা বাপ বলতেছে আমাদের মেয়ের হাত দেখা যাবে, পা দেখা যাবে, চুলও দেখা যাবে, কিন্তু আমাদের মেয়ের মুখ দেখা যাবে না। বিয়ে করবে এটা মানবে না, কারণ মানুষ তো গিয়ে চেহারা দেখে, কারণ চেহারা দেখলেই তো মায়া লাগে। তা আপনি যদি চেহারাই খুলে তারপরে বের হয়ে যান, তো এটা তো পর্দা হলো না, এটা পর্দার নামে ফাইজলামি হলো, তামাশা হলো। পূর্ণাঙ্গ পর্দা করতে হবে। কিছু মহিলা আছে ঘর থেকে বের হওয়ার সময় 2 ঘন্টা লাগে তাদের সাজগুজ করতে। যে মহিলারা ঘর থেকে বের হওয়ার আগে 2 ঘন্টা সাজগুজ করে, এই মহিলাদের চরিত্র ভালো না, এরা এত সাজগুজ করে পর পুরুষকে আকৃষ্ট করবার জন্য। আপনি পর্দা করে বুরখা পরে বের হয়ে যাবেন, এত সাজগুজ করার কোনো দরকার আছে? কিয়ামতের দিন চামড়া পর্যন্ত কথা বলবে, খবরদার খবরদার, সাবধান হয়ে যাওয়া দরকার। যখন মানুষের চামড়া পর্যন্ত কথা বলবে, তখন লোকেরা বলবে, চামড়া তুমি এত নাফরমান হলে কেমনে? কারণ দুনিয়াতে থাকা অবস্থায় তো তোমার অনেক যত্ন নিতাম। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, জাহান্নামীরা তাদের চামড়াকে প্রশ্ন করবে, কি ব্যাপার? লিমা শাহিদতুম আলাইনা, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছো? চামড়া তখন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, বলেন তো কথা বলার শক্তি যিনি দেন তিনি কে? চামড়া বলবে, ওই বাক শক্তিদাতা আল্লাহ আজ আমার জবান খুলে দিয়েছে। বাঁচার উপায় আছে? আরো জোরে বলেন, বাঁচার উপায় আছে? চোখ দিয়ে কি করেছেন, কান দিয়ে কি করেছেন, জবান দিয়ে কি বলেছেন, হাত দিয়ে কি করেছেন, পা দিয়ে কি করেছেন, হাত পা চোখ কান নাক ঠোঁট চামড়া পর্যন্ত আপনার করা সব আকাম কুকাম আল্লাহর কাছে ফাঁস করে দিবি। আল্লাহু আকবার। বুঝতেছেন আল্লাহর বিচারের নমুনা? কোনো সাক্ষী লাগে না, কোনো উকিল নাই, অ্যাডভোকেট নাই। আপনি তো আদালতে গেলে উকিল একজন ধরা লাগে, আল্লাহর বিচার আলাদা। কোনো উকিল নাই, কোনো অ্যাডভোকেট নাই, কিছুই নাই। আল্লাহ বলবেন, তোমার শরীরের 3.5 হাত বডি, মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গই কথা বলবে। আমরা এখন অনেক কিছু করে বলি করি নাই, অনেক কিছু বলে বলি নাই, করি নাই বলি নাই বলে বাঁচতে পারবেন না। আল্লাহর কাছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে, ঠিক কি না? জাহান্নামী গাদ্দার গুলো বাঁচতে পারবে না। আর জাহান্নামটা বড় ভয়াবহ জায়গা, এটা বড় অশান্তির জায়গা, বড় বিপজ্জনক জায়গা। শোনেন ভাইয়েরা, শোনেন, জাহান্নামটা কত মারাত্মক জায়গা। জাহান্নামীদেরকে যে জাহান্নামে আল্লাহ শাস্তি দিবেন, ওই জাহান্নামকে আল্লাহ কতটা গভীর করেছেন শোনেন। সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। নবীজি বলেছেন, জাহান্নামে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামকে এতটা গভীর করা হয়েছে, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, সেই পাথর জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লেগে যায়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, একটা পাথর ফেললে ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 1 দিন 2 দিন না, কত বছর? চিন্তা করেন তো, আজ যে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আজ যে আমরা ইসলামের বিরুদ্ধে কাজ করছি, আজ যে আমরা গুনাহ করছি, পাপ করছি, ওই জাহান্নামে যখন আমাকে আপনাকে ফেরেশতা ধাক্কা দিয়ে ফেলবে, জাহান্নামের নিচে গিয়ে অবস্থাটা কি হবে? কি করে আমরা গুনাহ করি, কি করে আমরা পাপ করি। জাহান্নামে তো ভয়ঙ্কর। নবীজি বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিল লাহা ৭০,০০০ জিমাম। নবীজি বলেছেন, হাসরের মাঠে কিয়ামতের দিনে জাহান্নামকে এমন অবস্থায় হাজির করা হবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। আল্লাহু আকবার।
আবার প্রতিটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। নবীজি বলেছেন ফেরেশতারা যদি জাহান্নামের লাগামকে একবারের জন্য ছাড়তো, জাহান্নাম বিশ্বজগতের সবকিছুকে মুহূর্তেই গ্রাস করে ফেলতো। এত ভয়াবহ জাহান্নাম, আর জাহান্নামের আগুন তো এত মারাত্মক, জাহান্নামের আগুন তো এত বিপজ্জনক আগুন। কি সাংঘাতিক আগুন! দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। এই 1 ভাগ আগুনে ফেললেই তো মানুষ পুড়ে ছাই। এর চাইতে আর 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুন। ওই জাহান্নামের আগুনে বাবাজানরা, ভাইজানরা, আমরা কিন্তু পুড়তে পারবো? আমরা পুড়তে পারবো না। এজন্য নামাজ ছাড়ার আগে চিন্তা কইরেন, নামাজ ছাড়ার আগে চিন্তা কইরেন। এই যে ফজরের আজান হবে, ফজরের আজানে যখন আজান হয়, নামাজের সময় আপনি নামাজে যান না, কিন্তু এই যে আপনি নামাজে গেলেন না, আপনার যেতে ইচ্ছা করলো না, মনে করেন জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছেন, নামাজে গেলেন না। ঠিক ওই মুহূর্তে যদি আপনার বাড়িতে আগুন লাগে, তখন কি আপনি ঘুমাবেন নাকি ঘুম থেকে উঠা দৌড় মারবেন? কথা বুঝতেছেন আমার? আবার বলছি কথাটা ঠিক মতো জবাব দিয়ে। ফজরের আজান হলো, আপনি ঘুম থেকে উঠে মসজিদে গেলেন না, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন, নামাজে যেতে আপনার মন চাইল না, খুব ভাবসাব নিয়ে আপনি ঘুমাইলেন। ইমাম সাহেব যেই টাইমে নামাজ শুরু করেছেন, ঠিক ওই টাইমে আপনার বাড়িতে, আপনার ঘরে যদি আগুন লাগে, আপনি যদি টের পান, বলেন তো তখন কি আপনি বিছানায় ঘুমায় থাকবেন না উইঠা দৌড় মারবেন? আহারে, বোঝা গেল জান বাঁচানোর জন্য আপনি ঘুম থেকে উঠে দৌড় মারলেন। ও ভাই, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুনকে আপনি এতটা ভয় পেলে নামাজ না পড়লে যে এর চেয়ে কঠিন আগুনে পুরা লাগবে, সেই ভয় কেন আপনার দিলে ঢুকলো না? কেন ঢুকলো না? কোন শয়তান আপনাকে ধোঁকায় ফেললো? কোন শয়তানের ধোঁকায় আপনি পড়ে গেলেন? ফজরের নামাজ তো আমাদের অনেকের কাজা হয়ে যায়। ফজরের নামাজে আমরা ঘুমায় ঘুমায়া ওই সময়টাকে কাটিয়ে দেই। দিনের শুরুটা অনেকের হয়ে যায় শয়তানের গোলামি করে। আমরা যদি ফজরের নামাজে যাই আজান হওয়ার পরে, তাহলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? যদি আমরা না যাই, যে খুশি হবে সে কে? তো দিনের শুরু করেন আল্লাহরে খুশি কইরা না শয়তানরে খুশি কইরা? আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন।